হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গুড মর্নিং। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের জন্য এই মর্নিংটা কতটা গুড জানি না, বিকজ আমফান কেটে গেছে। ইটস অলমোস্ট 72 আওয়ার্স, মানে 3 দিন হয়ে গেল। বাট অনেকের বাড়িতেই এখনো ইলেকট্রিসিটি নেই, জল নেই। তাই বললাম মর্নিংটা গুড কিনা জানি না, বাট আ নিউ মর্নিং ইনডিড। আমফানের তাণ্ডবের যে ভয়ানক চিত্র আমি দেখতে পেয়েছি থ্রু ভ্যারিয়াস মোডস অফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড নিউজ চ্যানেলস, মানে আমি জাস্ট ভয় পেয়ে গেছি। দ্য ডে অফ আমফান, দ্যাট ইজ ওয়েডনেসডে, আই ওয়াজ ইন কন্ট্যাক্ট উইথ মাই ফ্যামিলি অ্যান্ড সৌমি, অ্যান্ড their experience that they shared with me was just horrible. By God's grace, everyone is safe over there, fortunately. কোনো ক্ষতি হয়নি, বাট হতেই পারতো। মানুষের জীবন কতটা বদলে গেছে দেখে বোঝা যায়, যখন ইলেকট্রিসিটি বা ফোনের কানেকশন এগুলো কোনোটাই আর বেসিক নেসেসিটির মধ্যে পড়ে না। সত্যি তো, মানুষের ঘর নেই, খাওয়ার নেই, জল নেই, সেখানে ইলেকট্রিসিটি বা ফোনের কানেকশনটা বিলাসিতাই বটে। তোমরা আমাকে সবসময় হাসতে দেখেছো, আমি পজিটিভ থাকতে পছন্দ করি। আমাকে অনেকে কমেন্ট করে বলেছে সৌরভ এত পজিটিভ থাকো কি করে, বাট আজকে আমি হেসে নয়, এই নোটেই শুরু করবো আজকের ব্লগটা। প্রে ফর বেঙ্গল, গেট ওয়েল সুন। আমি লাস্ট 3 মাস ধরে এডিনবরা থেকে একা একা যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো মোটের ওপর সবগুলোই আমার রোজনামচার ওপর ছিল, মানে হাউ অ্যাম আই স্পেন্ডিং মাই টাইম ওভার হিয়ার। বাট আজকে আমি ভাবলাম একটু অন্য রকম কিছু করা যাক, একটু ইনফরমেটিভ কিছু বানানো যাক। তো আমি তোমাদের কমেন্টগুলো পড়ি প্রত্যেকটা ভিডিওতে, আর একটা জেনারেল কনসাইন্স দেখেছি আমি তোমাদের মধ্যে যে প্রশ্নটা জাগে, তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো বহুবার যে সৌরভ দা, যে ইউকের অবস্থা এখন কিরকম, পরিস্থিতি কিরকম এখন এই লকডাউনের মধ্যে। তাই আমি ভাবলাম যে এর ওপর একটা ভিডিও বানানো যাক, তোমাদেরকে ভালো করে ইলাবোরেটলি দেখানো যাক যে হাউ ইউকে ইজ কোপিং আপ উইথ দ্য লকডাউন, কি কি পাওয়া যাচ্ছে, কি কি চলছে, এই সমস্ত টপিক নিয়ে আজকের ভিডিওটা আমি বানাচ্ছি। আশা করছি তোমাদের হেল্প হবে, তোমরা বুঝতে পারবে যে বেসিক ডিফারেন্সটা কোথায় ইন্ডিয়ার সাথে ইউকে এই লকডাউন পিরিয়ডে। লকডাউনে ইন্ডিয়াতে যে ফার্স্ট ইম্প্যাক্টটা এসেছিল সেটা হচ্ছে গিয়ে পাবলিক ট্রান্সপোর্টের ওপর। মানে আমরা দেখেছি বাস, ট্রেনস আর ইন দ্যাট ম্যাটার ট্যাক্সি সার্ভিসও কিন্তু বন্ধ ছিল। ইট ওয়াজ সাসপেন্ডেড ফর আ লং ডিউরেশন অফ টাইম। বাট আনলাইক ইন এডিনবরা বা ইউকেতে আমি বলতে পারি ওভারঅল, এখানে কাউন্সিলের যে বাস সার্ভিস আছে, লোথিয়ান বাস কাউন্টি সার্ভিসেস, সেটা কিন্তু অপারেশনাল ছিল থ্রু আউট দ্য লকডাউন। যদিও একটু কম ফ্রিকুয়েন্টলি ছিল, বাট ইট ওয়াজ অপারেশনাল। জাস্ট লাইক বাসেস, ট্রেনস অ্যান্ড ট্রামসও কিন্তু চলেছে, বাট গভর্নমেন্টের থেকে নির্দেশ ছিল যে ইউ শুড অনলি ট্রাভেল ইফ ইট ইজ নেসেসারি। আর যদি নেসেসারি ট্রাভেলসের জন্য কিন্তু গভর্নমেন্ট থেকে এনাফ অ্যারেঞ্জমেন্টস ছিল উইথ বোথ বাসেস, ট্রামস অ্যান্ড ট্রেনস। সেকেন্ড যে জিনিসটা নিয়ে কথা বলবো, যেটা নিয়ে কথা না বললেই নয়, কেননা আমি এই বিগত 2-3 মাসে প্রচুর কমপ্লেন শুনেছি মানুষের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে দোকান বাজার বা গ্রসারি। তো আনলাইক ইন্ডিয়া, এখানে আমরা যারা ইউকেতে থাকি তাদের কিন্তু নর্মাল টাইমেও রোজ বাজার যাওয়ার অভ্যাস নেই। এখানকার লোকেরা তো প্রিডমিনেন্টলি ফ্রোজেন বা ক্যান্ড ফুড খায় বা রেডি টু ইট মিলস খায়। বাট আমাদের মতো ইন্ডিয়ানরা যারা রোজ রান্না করে খেতে ভালোবাসি, তারাও কিন্তু রোজ বাজারে আমরা যাই না।
নর্মাল টাইমেও আমরা সপ্তাহে 2 দিন বা ম্যাক্সিমাম 3 দিন বাজারে যাই। আর এখানকার যেই সুপার স্টোরগুলো আছে, যেমন একটার সামনে আমি দাঁড়িয়ে আছি, টেস্কো, এখানে সব কিছু পাওয়া যায়, মানে লিটারালি সব কিছু, ফ্রম ক্লোদিং আইটেমস টু ইউটেন্সিলস, ফ্রম স্টেশনারি টু ফুড আইটেমস, সব কিছু পাওয়া যায়। আর এখানে এরা সোশ্যাল ডিস্টেন্সিং খুব ভালো করে মেনটেন করছে, আর মানে সব কিছু ট্রলি বগেরা সব কিছু স্যানিটাইজ করছে পিরিয়ডিক্যালি। তো এই দিক দিয়ে উই আর লাকি, আমাদের বাজার যেতে রাস্তায় বেরোতে হয় না, আমরা ডাইরেক্টলি সুপার স্টোরে আসি, এখান থেকে জিনিস আমরা সবটা পেয়ে যাই। আর থ্রু আউট দ্য পিরিয়ড অফ লকডাউন, প্রথম 2 সপ্তাহ ছাড়া আমার মনে হয় কখনোই আমি জিনিসের ক্রাইসিস কিন্তু এখানে দেখিনি। সব কিছু ইজিলি অ্যাভেলেবেল আর খুব ভালোভাবে মেনটেনড। থার্ড পয়েন্ট, যেটা আমার মনে হয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই যতগুলো টপিক আমি আজকে ডিসকাস করছি তার মধ্যে, সেটা হচ্ছে পিপল। আমার মনে হয় পৃথিবীর সব প্রান্তে অবুঝ মানুষ থাকেই, বাট ফর্চুনেটলি ইউকের পপুলেশন যেহেতু কম, তাই এই অবুঝ মানুষের সংখ্যাও কম। আর একটা জিনিস যেটা আমি নোটিস করেছি, সেটা হচ্ছে গিয়ে মানুষ বুঝেছে যে লকডাউনটা তাদের জন্যেই হচ্ছে, দ্যাটস ওয়াই দে আর ফলোয়িং দ্য রুলস ভেরি রিগারাসলি। আমি দেখেছি যখন আমি ফুটপাথ দিয়ে হাঁটছি, তখন যদি অন্য প্রান্ত থেকে কেউ আসে, দেন তারা সরে যাচ্ছে, রাস্তায় নেমে যাচ্ছে টু মেনটেন দ্য সোশ্যাল ডিস্টেন্সিং। আর একটা জিনিস যেটা রিমার্কেবল, সেটা হচ্ছে এখানকার মানুষের পেশেন্স। আমি দেখেছি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কোনো গ্রসারি স্টোরে ঢোকার জন্যে, কেউ হুড়োপাড়া করছে না, কেউ কারুর ওপর উঠে পড়ছে না, যেই চিত্রটা আমরা মানে ইজিলি দেখতে পাই ইন্ডিয়াতে, বা সৌমি যখন বাজারে গেছে যখন দেখিয়েছে যে ভিড়, বাট সেরকম ব্যাপারটা নেই। এখানকার মানুষকে যে রুলসটা সেট করে দেওয়া হয়েছে তারা কিন্তু প্রচণ্ডভাবে ফলো করেছে, আর মানে প্রত্যেকটা পদে পদে ফলো করেছে। আমার মনে হয় সেই কারণে এখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা ইজ ভেরি ইজি। জাস্ট লাইক ইন্ডিয়া, ইউকেতেও কিন্তু রেস্টুরেন্টস আর ইটারি জয়েন্টস বন্ধ ছিল থ্রু আউট দ্য পিরিয়ড অফ লকডাউন, আর এখনও বন্ধই আছে। But they provided home delivery services through their own arrangements, or they tied up with Just Eat or Uber Eats, just like Zomato and Swiggy in India. তো এ তো গেল ফুড আইটেমের কথা। ইভেন ফর দি ই কমার্স সাইটস লাইক অ্যামাজন অ্যান্ড এনি আদার ই কমার্স সাইটস, ডেলিভারি কিন্তু কন্টিনিউ করেছে, ওয়েদার ইটস অ্যান এসেনশিয়াল আইটেম অর নন এসেনশিয়াল। তো আমি যেই ক্যামেরাটায় শুটিং করছি, মানে গোপ্রোটা, তোমরা জেনেই থাকবে, আই বট ইট ডিউরিং দ্য লকডাউন পিরিয়ড। তো ওরা কী করছে, ওরা ঘরে এসে এই যে দরজার সামনে এসে নক করছে, করে বলছে যে ইয়োর পার্সেল, তো বেরিয়ে তুমি পার্সেলটা নিয়ে নাও, ইটস কমপ্লিটলি কন্ট্যাক্টলেস, আর বলছে তো কোনো ভয় নেই। তো ডেলিভারি সার্ভিস ইন ইউকে ওয়াজ ভেরি স্মুথ থ্রু আউট দ্য লকডাউন পিরিয়ড। লাস্ট যেই পয়েন্টটা নিয়ে আমি ডিসকাস করবো, সেটা একটা ওভারঅল লকডাউন রুলসের ওপর। একটা ছবি আমরা খুব দেখতে পেলাম এই কদিন, সেটা হচ্ছে কি ইন্ডিয়াতে মানুষ যখন বাইরে বেরোচ্ছে, কোথাও যাচ্ছে, পুলিশ বেধড়ক মারছে তাদেরকে আর ইম্পোজ করছে টু ফলো দ্য লকডাউন রুলস। বাট ইউকেতে ব্যাপারটা একটু অন্যরকম ছিল। এখানে খুব স্ট্রিক্ট গাইডলাইন্স দেওয়া ছিল, খুব ডেফিনেট লকডাউন রুলস ছিল, আর সেগুলো আমার মনে হচ্ছে প্রত্যেকটা মানুষই মেনে চলেছে। মানে এখানে যেমন ছিল 1 ঘন্টা টাইম দেওয়া ছিল ওয়্যার ইউ ক্যান গো আউটসাইড, তুমি তোমার আউটডোর অ্যাক্টিভিটিস লাইক এক্সারসাইজ করতে পারো, সাইক্লিং করতে পারো, ইউ ক্যান গো আউট ফর গ্রসারিজ, যেটা তোমার নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য সেখানে তুমি কিনতে যেতে পারো, আর তুমি কুকুরকে নিয়ে হাঁটতে যেতে পারো। তো এই ডেফিনেট গাইডলাইন্সগুলো ছিল, আর আমার মনে হয় প্রত্যেকেই সেটা মেনটেন করেছে। আনটিল রিসেন্টলি একটা চেঞ্জ এসছে, এখন বলছে তুমি যতক্ষণ ইচ্ছে বাইরে যেতে পারো, আর তোমার হাউস হোল্ডের মধ্যে লোকেদের নিয়ে বাইরে খেলাধুলো করতে পারো পার্কে। তো সেটা একটা রিসেন্ট ডেভেলপমেন্ট। তো এই রুলসগুলো মেজরিটিলি ছিল, আর যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে ইফ ইউ ক্যান নট ওয়ার্ক ফ্রম হোম, ইউ আর এমার্জেন্সি সার্ভিস ওয়ার্কার, ইউ হ্যাভ টু গো টু ওয়ার্ক, তাহলে তোমাকে কাজে যেতেই হবে। আর সেই কাজে যাওয়ার জন্যে আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণে বাস, ট্রাম বা ট্রেনস চলেছে এখানে। তো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দি লকডাউন রুল ইন ইন্ডিয়া অ্যান্ড হিয়ার ইন ইউকে। সো হোপফুলি আমি তোমাদের দেখাতে পারলাম আর তোমরা বুঝতে পারলে যে বেসিক ডিফারেন্সগুলো কী কী এই দুটো কান্ট্রির মধ্যে। তো যাই হোক, আজকে সানডে, আর সানডে মানে আমি তো লাঞ্চ বানাবোই। তো কি বানাবো ভাবছিলাম, তখন মনে হলো একটা খুব স্টেপল ফুড বানানো যাক। কি বানাচ্ছি সেটা হচ্ছে গিয়ে জিরা রাইস অ্যান্ড ডাল ফ্রাই। তো এটা খুবই ইজি বানানো, আমার খেতেও খুব ভালো লাগে, মানে এই কম্বিনেশনটা। সো জিরা রাইস আর ডাল ফ্রাই বানানোর জন্য আমার খানিকটা জোগাড় হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, জিরা রাইসের জন্য ভাতটা বানানো হয়ে গেছে, আর পেঁয়াজ টমেটোটাও কাটা হয়ে গেছে।
making me moody. In the deep woods, alone with my feels, spend too much time thinking. In the end, you'll be with me. Maybe I'm just getting it now. Time I took a little time out. Demons really catching up. I mean, what if there's no meaning? Oh, my heart is slowly bleeding. You said we still got today. Trust me that right now is all that matters. No, nothing lasts forever. Is this just a winter stage? I'm so bitch. Not getting over it. Try to succeed with the stuff I do. Melodies and rhythm like pain. সো আমার জাস্ট খাওয়া কমপ্লিট হলো। তো খাওয়াটা কিন্তু সত্যি খুব টেস্টি ছিল। আর কখনো কখনো এরকম ভেজ খাবার খেতেও বেশ ভালো লাগে। তোমরাও ট্রাই করতে পারো এই কম্বিনেশনটা, জিরা রাইস আর ডাল ফ্রাই। আশা করছি ভালো লাগবে। তো খেতে খেতে একটু দেরি হয়ে গেল, বাট নাথিং টু কমপ্লেন, কেননা সানডে লেট হয়েই থাকে। আর এখন টাইম হচ্ছে কমপ্লিট ল্যাদ খাওয়ার। তো এখন আমি ব্লগটাকে এন্ড করব। তো তোমাদের এই ইনফরমেটিভ ব্লগটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এরকম কোনো টপিকের ওপর ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও, আমি দেখানোর চেষ্টা করব, আমি শেয়ার করার চেষ্টা করব। আর কি কি করতে হবে তোমরা তো জানোই, শেয়ার করতে হবে, লাইক করতে হবে, আর যারা তোমরা ফার্স্ট টাইম চ্যানেলটাকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। আর আমার একটা কমপ্লেন ছিল, তোমরা কিন্তু আমার ভিডিও লাইক করছো না। সো আমি চাই এই ভিডিওটা পার্টিকুলারলি যেন 2000 লাইক পায়। তো তোমাদের কাছে এটা একটা রিকোয়েস্ট। তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্যে টাটা।